দেখতে পবিত্র মাহে রমাদান মাস চলে যাচ্ছে, অথচ আমরা কি আমাদের গুনাহগুলো ক্ষমা করাতে পারলাম? আমরা কি নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারলাম? বিশেষ করে প্রিয় যুবক ভাইদেরকে আমি বলতে চাই, প্রিয় যুবক ভাই আমার, এই রমজান মাসে তুমি কি গুনাহ ছাড়তে পেরেছ? তুমি কি গুনাহ এখনো করো? তোমার অন্তরে কি এখনো আল্লাহর ভয় যায় না? এখনো কি আল্লাহকে ভয় করতে মনে চায় না? এখনো কি তোমার মনে বলে না আমাকে ফিরে আসতে হবে, আমাকে ভালো হতে হবে, আমাকে পরিশুদ্ধ হয়ে আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক করতে হবে? এজন্য যুবকদেরকে নিয়ে আমি অল্প কিছু কথা বলবো আজকে, কারণ যুবকদের ইবাদত আমার আল্লাহ সব থেকে বেশি পছন্দ করে। আল্লাহু আকবার। এজন্য রমজান মাসের এই যে কয়দিন আর সামনে আছে, যুবক ভাই যারা আছো, তোমরা আমার এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবে। তোমরা এই সামনের কয়েকদিন 4টা আমল বেশি বেশি করবে। 1 নম্বর, বিশ্বনবী বলেছেন রমজান মাসে বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ পড়বে। তুমি যে রাতের অন্ধকারে গুনাহ করেছ, দুনিয়ার কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখেছে। তুমি অন্যায় করেছ, মানুষের উপরে জুলুম করেছ, হারাম রিলেশন করেছ, যত ধরনের খারাপ কাজ করেছ, সেই খারাপ কাজের দিকে তাকিয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে স্বীকারোক্তি দাও। আল্লাহর কাছে নিজের অপরাধের স্বীকার যখন তুমি করবে, আমার আল্লাহ তোমার প্রতি মায়ার নজরে তাকাবে। এজন্য সব সময় চলতে ফিরতে পড়বে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় আমল হচ্ছে বেশি বেশি কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি কালিমা পড়বে, যেন কালিমার ভালোবাসা, আমার আল্লাহর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে আল্লাহ সেট করে দেন। তোমার অন্তরের মধ্যে সব সময় যেন আমার আল্লাহর জিকির চলে আসে। তোমার অন্তর থেকে যেন সকল ধরনের হারাম গান বাজনা দূর হয়ে যায়। এই জন্য সবসময় কালিমা পড়বে। আর 2টা জিনিস পড়বে, যে 2টা জিনিস আমাদের সবাইকে চাইতেই হবে আল্লাহর কাছে। এক হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, আর জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে। এই জন্য বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই 2টা দোয়া শেখার চেষ্টা করবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত কামনা করি। ওয়া নাউযু বিকা মিনান নার, আর জাহান্নামের ভয়াবহ আগুন থেকে তুমি আমাকে মুক্তি দাও। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। এই দোয়া, এই 4টা দোয়া যুবকরা বেশি বেশি পড়বে। আমি আরও একটি দোয়ার কথা বলবো। প্রত্যেক নামাজের পরে, রমজান মাস চলে যাচ্ছে, তুমি এখন পর্যন্ত কোনো আমল করতে পারো নাই, তুমি নিজেকে পরিশুদ্ধ করতে পারো নাই, যেমনভাবে অন্য সময় চলতো এখনও তুমি সেইভাবেই চলছো। অথচ এমন একটি দোয়া আছে, এমন একটি আমল আছে, ওই দোয়া আমল করার মধ্য দিয়ে আমার আল্লাহ তোমাকে হেদায়েতের পথ দেখিয়ে দিতে পারে। তুমি সব সময়ের জন্য আরো একটি দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। যার অর্থ হলো, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা, আল্লাহ তুমি আমাকে তোমার ভয় আমার অন্তরে দান করো। ওয়াল আফাফা, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও, তুমি আমাকে সুস্থতা দাও। ওয়াল গিনা, আল্লাহ দারিদ্র দূর করে দাও।
আল্লাহ তুমি আমাকে সচ্ছলতা দান করো। এইভাবে প্রতিনিয়ত রমজান মাসটা আল্লাহকে স্মরণ করে কাটাও। সময় পেলে একটু কোরআন নিয়ে বসো, শেষ রাতে সেহরি খাওয়ার পরে তাহাজ্জুদ পড়ো, আর সময় নষ্ট করো না। কারণ তোমরা সবাই জানো, হুজুরের মুখ থেকে শুনেছ, আমার মুখ থেকেও শুনেছ, বিশ্বনবী বলেছেন রমজান মাস পাওয়ার পরে যে তার নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারে না, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আজকের আলোচনা বুঝার তৌফিক দান করুন, আমিন।